পরিস্থিতি জানাতে সুরমা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি। রাফি, জানতে চাই সবশেষ পরিস্থিতি এবং জানতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্ণা, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু বলা চলে যে 5টি উপজেলা যেটা রয়েছে সিলেটের, সেখানে কিন্তু কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জকিগঞ্জে কিন্তু এই যে বন্যার যে পানি যেটা রয়েছে সেটা কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করছে। এবং বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা এই গোয়েনঘাটের উপজেলার যে এখানে যে শালুটিকোর যে রাস্তা বা এখানে অভিমুখ যেটা রয়েছে গোয়েনঘাট প্রবেশ মুখ, সেখানে দাঁড়িয়ে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব শিথিল হয়ে গিয়েছে, মন্থর হয়ে গিয়েছে। কারণ এখন পর্যন্ত পানির যে স্রোত দেখা যাচ্ছে, এখানেও যারা গাড়ি আছে, যারা যাত্রীরা আছেন তারা কিন্তু প্রবেশ করতে পারছে না। এবং সকালে যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য মতে কানাইঘাট পয়েন্টে সুরমা পানি বেড়েছে মোটামুটি 97 সেন্টিমিটার। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এবং সিলেটের সুরমার পানি বেড়েছে 7 সেন্টিমিটার এবং কুশিয়ারা পানি বৃদ্ধি পেয়েছে 207 সেন্টিমিটার। এবং তবে সারি নদীর পানি নতুন করে বিপদসীমা থেকে 14 সেন্টিমিটার কমেছে। এবং সিলেটে গত 48 ঘন্টায় কিন্তু 78.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে 24 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং সিলেটে কিন্তু বৃষ্টিপাত কমে গিয়েছে। সাথে সাথে আমরা এখানে গোয়েনঘাট সহ পার্শ্ববর্তী উপজেলাগুলো যেগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত কমে এসেছে। এবং বলা চলে যে গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু পানির যে পরিমাণ আছে সেটা কিন্তু কমে গিয়েছে। তবে বন্যারও কিছুটা উন্নতি হচ্ছে। তবে ত্রাণের যে বিষয়টা রয়েছে, জেলা প্রশাসন বলছে যে পানিবন্দী পরিবার যে আশ্রয়কেন্দ্রে রয়েছে সেখানে স্থানান্তর অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত 4802 জন আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এর মধ্যে গোয়েনঘাট, কানাইঘাটে বেশি মানুষ উঠেছেন। এছাড়া বন্যার্থদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবং সব মিলিয়ে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে দাবি করছেন তারা। এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসন। এবং সূত্র মতে জানা গিয়েছে যে ইতিমধ্যে গোয়েনঘাট এবং জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জে এই 5টি উপজেলায় মোট 215টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং এর মধ্যে গোয়েনঘাট 56, জৈন্তাপুরে 48, কানাইঘাটে 18, কোম্পানিগঞ্জে 35 ও জকিগঞ্জে 58টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং এসব আশ্রয়কেন্দ্রে মোটামুটি বলা চলে যে বুধবার বিকাল থেকে মানুষজন উঠতে শুরু করেছেন। এবং এরই সাথে সাথে কিন্তু যে বন্যার যে পানির যে পরিস্থিতি, এখন আমি যদি জানাই যে কিছুটা কমতে শুরু করেছে। এবং যদি উজানের ঢলের বৃষ্টিপাত যদি কিছুটা কমে সামনের 2-3 দিন, তাহলে বলা চলে যে বন্যার পানি উন্নতি হবে। তবে ত্রাণ এখনও কিন্তু সবার দোরগোড়ায় পৌঁছায়নি। তবে জেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে, সর্বাত্মক শেষ করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আজকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বর্ণা। রাকিবুল রাফি যুক্ত ছিলেন আমাদের সাথে।